হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো আপনাদের মাঝে নিয়ে আসলাম যে ক্লাস এইটের রেজিস্ট্রেশন এই সাল থেকে আবার নতুন নিয়মে শুরু। তো যারা ক্লাস এইটে আছো তাদের ক্লাস এইটের রেজিস্ট্রেশন করতে হবে। তো কি নিয়মে রেজিস্ট্রেশন করতে হবে সেটা বলছে, এবং কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত রেজিস্ট্রেশন করতে হবে সেটাও তারা বলছে। তো সেই নিয়ে আলোচনা করব একটু। তো অষ্টম শ্রেণীতে শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু হবে আগামী 10 সেপ্টেম্বর থেকে। তো যারা অষ্টম শ্রেণীতে আসো তো তাদের রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু হবে আগামী 10 তারিখ থেকে, যা চলবে 9 অক্টোবর পর্যন্ত। পুরো 1 মাস চলবে। 9 অক্টোবর পর্যন্ত রেজিস্ট্রেশন করতে পারবেন। অনলাইনে ফর্ম পূরণের ফি জমা দেওয়া যাবে। রেজিস্ট্রেশন ফি জরিমানা নির্ধারণ করা হয়েছে 74 টাকা। তো এখানে বলছে তারা 74 টাকা কি, এখানে আপনাদের রেজিস্ট্রেশন করবেন ধরেন 350 টাকা দিয়ে। তো আপনারা যদি রেজিস্ট্রেশন ডেট পালাই যে রেজিস্ট্রেশন করেন তাহলে আপনাদের 74 টাকা জরিমানা সহ আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে। তো রোববার 1 সেপ্টেম্বর শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের জানিয়ে রেজিস্ট্রেশন বিজ্ঞপ্তি জারি করেছেন ঢাকা মাধ্যমিক উচ্চ শিক্ষা বোর্ড। রেজিস্ট্রেশন বিজ্ঞপ্তিতে বোর্ড জানিয়েছে জেএসসি পরীক্ষার বছরের 1 জানুয়ারি পরীক্ষার্থীদের ন্যূনতম বয়স 11 বছরের বেশি হতে হবে এবং 31 ডিসেম্বরের মধ্যে সর্বোচ্চ 17 বছর হতে হবে। তো এখানে বলছে তারা 1 জানুয়ারি থেকে তাদের 11 বছর বেশি হতে হবে এবং 31 ডিসেম্বর 31 ডিসেম্বরের মধ্যে সর্বোচ্চ 17 বছর হতে হবে। এখানে সেটা স্কুল শিক্ষক জানবেন এখানে কথা থেকে কি বলছে। তবে বিশেষ চাহিদা সম্পন্ন বা প্রতিবন্ধীদের শিক্ষার্থীদের এ বয়সীমা সর্বোচ্চ 22 বছর। তবে যারা প্রতিবন্ধী, যারা কথা বলতে পারে না, চলতে পারে না, ইয়া করতে পারে না, তাদের জন্য 22 বছর পর্যন্ত সীমাবদ্ধ আছে। তো তারপর বলছে কারিগরি বোর্ড থেকে সরানো হলো মামুনকে, নতুন চেয়ারম্যান রাকিবুল কারিকুলাম নিয়ে উদ্বেগ জানালো মাধ্যমিক শিক্ষকরা। রোববারের মধ্যে কর্মস্থলে যোগ না দিলে বিভাগীয় ব্যবস্থা ঢাকা শিক্ষা বোর্ড থেকে পাঠদানের অনুমতি ও সংস্কৃতি পাওয়া শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সেই নিজ শিক্ষা প্রতিষ্ঠানের নামে রেজিস্ট্রেশন সুযোগ পাবেন। নির্ধারিত সময়ের মধ্যে শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন করতে ব্যর্থ হলে দায় প্রতিষ্ঠানের প্রধান বহন করতে হবে। তো এখানে রেজিস্ট্রেশন যদি নির্ধারিত সময়ে যদি না করতে পারে তাহলে প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক তিনি ভোগ করবেন। তো তারপর বোর্ড থেকে অনুমতিবিহীন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পার্শ্ববর্তী বা কাছের অনুমোদিত নিম্ন মাধ্যমিক বা মাধ্যমিক স্কুল বা স্কুল অ্যান্ড কলেজ মাধ্যমিক রেজিস্ট্রেশন করা যাবে। তবে কোনো অবস্থাতে পাঠদানের অনুমতিবিহীন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিজ বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে রেজিস্ট্রেশন করার সুযোগ পাবেন না। তো এটা বলছে তারা। তো ক্লাস এইটের রেজিস্ট্রেশন শুরু আগামী 10 সেপ্টেম্বর থেকে। তো আজকে তো 2 সেপ্টেম্বর, আর মাত্র 7 দিন, 8দিনের যেদিন হবে সেদিন রেজিস্ট্রেশন করতে হবে। তো আপনারা সবাই রেজিস্ট্রেশন করবেন আর শিক্ষা বিষয়ের নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।